আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে ব্যারাকপুর গোয়েন্দা বিভাগের তলবে হাজির হচ্ছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে আজ ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগের তলবে হাজির হচ্ছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, 365 দিনে মমতা বন্দ্যোপাধ্যায় কেস দিক তাতেও কোনো যায় আসে না, তবে 21 তারিখের পর এই ঘটনার পর এনআইএ তদন্তের জন্য আবেদন জানাবো, তবে পুলিশের ওপর ভরসা নেই। তাই শুভেন্দু অধিকারীকে প্রাণ নাশের ঝুঁকি থাকায় আমি একথা বলেছিলাম। অর্জুন সিং জানান, যে মামলায় আজ যাচ্ছি সেই মামলায় কোনো মেরিট নেই, পুরসভা জায়গা নেই, তবুও পুরসভার মামলা করছে। ছিল প্রিয়াঙ্কু পান্ডে বিজেপিতে এসছে, তখন প্রিয়াঙ্কু পান্ডে নামে এফআইআর করে, আমার নামে এফআইআর করে ডাকা হয়েছে। এরা মূর্খ আছে, এরা জানে না আইন ব্যাপারে কিছু অভিজ্ঞতা নেই, কোটাতে চাকরি পাচ্ছে। মমতা ব্যানার্জি ওই যে ওবিসি একটা করেছে না, যেটাকে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট সবটাই ডিনাই করে দিয়েছে কি ইল্লিগাল আছে, ওই ইল্লিগাল ওয়েতে চাকরি পাওয়ার লোকগুলোকে যার যেটা হয় সেটা করেছে। দেখুন, আমাকে চাপ করে রাখার ক্ষমতা পশ্চিমবাংলা পুলিশের নেই। আমি এই চাপের অনেক ঊর্ধ্বে চলে গেছি। গ্রেফতারির আশঙ্কা করছেন? ধুর গ্রেফতারি, বাংলার আমি তো চাই আমাকে গ্রেফতার করুক, আমি চাই আমাকে গ্রেফতার করুক। এই এলাকার রাজনীতি আমি জন্মলগ্ন থেকে আমি রাজনীতি করি, 19 বছর ধরে আমার রাজনীতি জীবন শুরু হয়েছে, এখন 62 বছর বয়স। আমাকে কেউ চাপ রাখতে পারে? আমি সিপিএমকে দেখেছি, আমি তৃণমূলকেও দেখবো, চিন্তা করুন। বিভিন্ন দপ্তর থেকে কখনো সিআইডি, আরে ডাকতে দাও, আমাকে বেশি ভালোবাসে। আমি তো তোমাকে এটা কথা বলছি, এই কেসে যে কেসে আমাকে ডাকা হয়েছে, আমি বলবো, আমি হাইকোর্টে যাব কি কেন শুভেন্দু অধিকারীর উপরে যে অ্যাটাক হবে, যেখানে পুলিশের সামনে পুলিশের গাড়ি থেকে অপরাধীকে কেড়ে নেওয়া যাচ্ছে, তাহলে শুভেন্দু অধিকারী বিধানসভা উইদাউট সিকিউরিটি যখন যাচ্ছেন, ওনার উপরে অ্যাটাক করবে না এই জেহাদিরা? আমার যে